বড়। আমাদের এই ফরিদপুরের গ্রামটা ধানি ক্ষেত ভরা ধানি। এখন হলো মানে কি বলে পেঁয়াজ মানে চাষ হইতেছে এখন, মানে পেঁয়াজের সিজন এখন, মানে পেঁয়াজ উঠাইতেছে। মানে ফরিদপুরের প্রত্যেকটা ঘরে ঘরে দেখলাম পেঁয়াজ। তখন বর্ষাকালে একবার আসছিলাম, মানে বর্ষাকাল এই পুরোটা ছিল আপনার একদম বিল হয়ে গেছিল, তখন আমরা গোসল করছিলাম। আর তখন মানে পানিটা এত পরিমাণে নীল ছিল, মনে হচ্ছে কি মানে সেন্ট মার্টিনের মতো একটা ফিল পাইছিলাম আর কি। হ্যাঁ, যদিও সেন্ট মার্টিনের পানি লবণাক্ত ছিল, গোসল করার মজা পাই না, কিন্তু এই জায়গার পানি একদম পরিষ্কার ছিল, অনেক ভালো লাগছিল স্নান করতে। যাই হোক, আলহামদুলিল্লাহ, মাঝে মাঝে বছরে দুই একবার হলেও একটু আসা দরকার প্ল্যানের, অথবা নিজের ফ্যামিলি কাছাকাছি তো ভাই বোন বা এইরকম যা আত্মীয় আছে তাদের তো অবশ্যই উচিত, যারা আত্মীয় স্বজনদের দেখা, নিজের পৈতৃক ভিটা যেটাকে বলে আর কি, বা দাদার সম্পত্তি বা দাদার বাড়ি, এটা আসলে না দেখলে আপনি অস্তিত্ব হয়ে যাবে। যাই হোক, আলহামদুলিল্লাহ, বেশি এখন গেলে প্রবলেম। বিকালের দিকে যদি বের হই, অনেক সুন্দর একটা জায়গা আছে, আসবে যদি আছে দেখতে পারেন, বেরোতে পারি কিনা। গ্রামের রাস্তা একটা আবার প্রবলেমও আছে। হ্যাঁ, যতটা মজা লাগে মানে বাকি যদি রিক্স অনেক, কারণ ফাঁকা রাস্তা থাকে। গ্রামে কিন্তু বাইক অ্যাক্সিডেন্ট সবচেয়ে বেশি হয়, মানে এইগুলো হলো ফাঁকা রাস্তা, আপনার নিরিবিলি যেমন পয়েন্টগুলো, লাইন পয়েন্ট অনেক বেশি থাকে। হ্যাঁ, তো বেপরোয়াভাবে গতি চালায়, ওই তখন দেখা যায় হয়তো বা মানে অ্যাক্সিডেন্ট একটু বেশি হয়। কিন্তু ঢাকার গাড়ি অনুযায়ী অ্যাক্সিডেন্ট মানে লোকালভাবে কম হয়। বাজার দিয়ে গেলে মানুষ একদম তাকায় থাকবে যে কি করতেছে, ঢাকার গুলা যায় না, কি এমন সব লাগাই দিচ্ছে, বলা রাস্তাঘাটে কিন্তু সাবধানে চালাতে হবে। ঢাকার রাস্তা কিন্তু খুবই ডেঞ্জার।